ভোগে নয় ভাগেই আছে পুরো আনন্দ। আমরা অনেকেই ভাবি যে ভোগ করার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ নিহিত। আমি একা সব টাকা পয়সা ভোগ করব, আমি একা সব খাবার দাবার খাবো, আমি একা পুরো পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব। এর মধ্যে আসলে সাময়িক কিছুটা তৃপ্তি হয়তো থাকে, বাট এই জিনিসটা আমরা যখন সবার মধ্যে ভাগ করে দেই তখন আসলে আনন্দের পরিমাণটা বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই যদি বলি, আমি নিজে যখন আমার কিছু টাকা পয়সা হয়েছে টিউশন করিয়ে আমি অনেক দিন নিজে নিজে যে খুব ভালো ভালো তরকারি দিয়ে খাবার খেয়েছি, এখন একা একা খাবার খাওয়ার পরে কিছুদিন পরে আমি দেখছি যে আমার বিরক্ত হচ্ছে। এখন আমি একা একা মাংস, মাছ, গ্রিল এইসব খেলেও যে আনন্দটা পাই, আমি যদি এইসব বাদ দিয়ে সেম পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য সবাইকে একত্রিত করে চা নাস্তাও খাই, ওই চা নাস্তার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ নিহিত থাকে। কারণ তখন সবাই চা নাস্তা খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, এই জায়গাটাতে আমরা চরম সুখটা পাই। এর বাইরে আমি একা একা কক্সবাজার গিয়েছি, সেখানে ঘুরে দেখেছি, সেই জায়গাটাতে আমার খুব ভালো লেগেছে, আমি ঘুরে দেখেছি। বাট পরবর্তীতে যখন আমি পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার গিয়েছি তখন দেখলাম আমার বাবা যে খুশিটা হয়েছে, আমার মা, আমার ভাই বোন এবং আত্মীয় স্বজন, আমি মোটামুটি সবাইকে নিয়ে গিয়েছি, সেই আনন্দটা ছিল আমার মনে ধরার মতো। তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে ভোগের মধ্যে আমরা যে আনন্দ বা তৃপ্তি অনুভব করি, আসলে সেই তৃপ্তি বা সেই আনন্দ ভোগের মধ্যে না, ভাগের মধ্যেই নিহিত। আমরা চিন্তা করব আমাদের যে টাকা পয়সাই আছে, আমাদের যা কিছুই আছে, আমরা শুধু সব কিছু একা ভোগ না করে আশেপাশে আত্মীয় স্বজনদেরকে আমরা দিয়ে খাবো। এবং এর বাইরে আমাদের পবিত্র ইসলাম ধর্মেও বলা আছে যে আমরা আমাদের সম্পদের কিছু পরিমাণ জাকাত দিব এবং গরিব দুঃখীদের আমরা আমাদের সাধ্য মতো দেখে রাখবো।